কোচবিহার রাসমেলা মানেই হরেক রকম কেনাকাটা, নানান রকম খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে নাগরদোলনায় চড়া আর রোলেক্স সার্কাস দেখে বাড়ি ফেরা। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কোচবিহারের বিখ্যাত মেলাগুলোর মধ্যে একটি কোচবিহার রাসমেলা। সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেই মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে বছরের পর বছর এই রাসমেলা উদযাপন হয়ে যাচ্ছে, তো চলুন সেই মন্দিরটি আমরা খানিকটা দেখে নেই। এই মেলা উপলক্ষে মন্দির ও মন্দির সংলগ্ন এরিয়াকে অসাধারণ সুন্দরভাবে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। এই মদনমোহন মন্দির প্রাঙ্গণে রয়েছে সুবিশাল একটি রাজচক্র, যে রাজচক্র ঘুরিয়ে কিন্তু এই মেলার শুভারম্ভ। মন্দির প্রাঙ্গণের সামনে রয়েছে প্রচুর দোকান, আর এখানটা প্রতিটা দোকানেই ভগবানের আসবাবপত্রে ভর্তি। এখানটায় শুধু যে ঠাকুরের আসবাবপত্রের দোকানই রয়েছে ঠিক তা নয়, তার পাশাপাশি রয়েছে প্রচুর জামা কাপড়ের দোকান, রয়েছে প্রচুর সাজগোজের দোকান, রয়েছে সংসারের আসবাবপত্রের দোকান। চলুন এক এক করে তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। মদনমোহন মন্দিরের ঠিক পাশেই রয়েছে আনন্দধারার আনন্দ মেলা, আর এখানটায় কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছেন তারা কিন্তু এখানটায় ছোট ছোট স্টল নিয়ে বসেছেন। এখানটায় রয়েছে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অসংখ্য দোকান। মন্দির প্রাঙ্গণের সামনে যে শুধু ঠাকুরের আসবাবপত্রের দোকানপাট রয়েছে তা নয়, তার পাশাপাশি এখানটায় রয়েছে বাচ্চাদের অজস্র খেলনার দোকান, আর রয়েছে অসংখ্য কাপড়ের দোকান। মন্দির তো অনেক দেখা হলো, তো চলুন এবার এখানকার যে মেলা, মেন মেলা, সেই মেলার ভেতরে আমরা প্রবেশ করি আর গিয়ে দেখি এবার মেলায় আমাদের জন্য কি কি চমক রয়েছে। মন্দির থেকে বেরিয়ে এসেই মেন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি আর যেতে শুরু করেছি মেন মেলার উদ্দেশ্যে। তো দেখতে পেলাম রাস্তার দু বরাবর রয়েছে অজস্র বিশাল বড় বড় দোকানপাট, আর শুধু রাস্তার দুপাশেই নয়, রাস্তার মিডিলেও কিন্তু বসেছে প্রচুর দোকানপাট। বলে রাখা ভালো, মেলা প্রাঙ্গণে চারো সাইড দিয়ে কিন্তু গেট রয়েছে। এবার আপনি কোন দিক দিয়ে ভেতরে ঢুকবেন সেটা কিন্তু আপনার টোটালটাই পার্সোনাল ব্যাপার। মেলাতে এসেছে প্রচুর সেলের দোকান, আর এখানটায় রয়েছে 250-199 টাকা থেকে শুরু করে প্রচুর কাপড় চোপড়। ভালো বাঙালি খাবারই পাওয়া যায় তাই নয়, সাথে রয়েছে মেলার ভেতরে যাওয়ার সময় দেখতে পেলাম এখানটায় কিছু পিঠে তৈরি হচ্ছে। মেলার মধ্যে এসেছে চিত্রাহার, এসেছে ভুতিয়া গুহা। চলুন বাইরে থেকেই আমরা তার কিছু কিছু দৃশ্য দেখে নিই। এই মেলার কিন্তু এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে গিয়ে এই ভুতিয়া গুহা। টিকিট কত? 50 টাকা। আর এই ভুতিয়া গুহার ঠিক সামনেই রয়েছে কোচবিহার এক্সপো। তো চলুন সেই এক্সপোর ভিতরে কি কি রয়েছে আমরা গিয়ে দেখে আসি। এক্সপোর ভিতরে ঢুকতে কিন্তু দেখতে পেলাম এখানটায় রামলক্ষণ জিলাপির দোকান, আর রয়েছে অসংখ্য খাবারের দোকান, রয়েছে সাজগোজের দোকান। যেমন দেখছেন তেমন হবে, যা নেবেন ওটা হবে, যেমন দেখছেন তেমন হবে। लेडीज कोटे 300 300 300। বললাম এগুলো কিসের লাড্ডু? এটা
জয়নগরের মোয়া। বাচ্চাদের জন্য এই মেলায় এসেছে প্রচুর ছোট ছোট নাগরদোলনা, এসেছে মিকি মাউস, এসেছে টয় ট্রেন। আর তার পাশাপাশি বড়দের জন্য এসেছে বড় বড় নাগরদোলনা, এসেছে নৌকার মতো অনেক কিছু। পরিবেশনের জন্য প্রস্তুত আছে। বললাম আপনাদের কাউন্টারে কি পাওয়া যাচ্ছে? এখানে সবকিছু লেখা আছে, সবই পাওয়া যাচ্ছে। স্পেশালি এবার আমাদের কুলার পোলাও। আর এই মুক্ত মঞ্চের পাশে কিন্তু রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। এই মেলাতে যেমন এসেছে বহু দূর দূর থেকে এখানটায় দোকানদাররা, আর ঠিক পাশাপাশি এখানটায় কিন্তু এসেছে হস্তশিল্পের দোকান। তো চলুন সেই হস্তশিল্পের দোকানগুলিও আমরা দেখে নেই। কাশ্মীরি লেডিস কোট ব্লেজার 2টা 500 লেডিস কোট ব্লেজারে 2টা 500 में কাশ্মীরি লেডিস কোট ব্লেজারে 2টা 500 में। মেলাতে এসেছে রোলেক্স সার্কার। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, তো আমি আপনাদের সেই রোলেক্স সার্কার দেখানোর চেষ্টা করব। কোথা থেকে এসছো? আমরা আসি হচ্ছে ফালাকাটা ফুলবাড়ি থেকে। আচ্ছা, তো মেলা করে কেমন লাগছে? খুব ভালো। রাসমেলা তো অলসো ফেমাস। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এই মেলাটি কতদিন ধরে চলবে। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো যে এই মেলা, আচ্ছা বললাম মেলা কবে থেকে শুরু হয়েছে গো? মেলা তো শুরু হয়ে আপনার 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে। আর শেষ কবে? শেষ এখনো ডিসিশন হয়নি, এখনো 15 দিনের পারমিশন আছে, এখনো ডিসিশন। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।